শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। গ্রামার গোল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আসিফ আহমেদ। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস কাকে বলে, তাদের গঠনরীতি এবং কোন পরিস্থিতিতে আমরা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস ব্যবহার করি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো চলো প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস দিয়ে শুরু করি। অ্যাক্টিভ ভয়েস কি? আমরা যখন কথা বলি তখন সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে নিয়ে কথা বলি এবং ওই ব্যক্তি বা বস্তু কি করছে সেটা সাধারণত বলে থাকি। এরকম ক্ষেত্রে আমরা ব্যক্তি বা বস্তু যে কাজটি করছে অর্থাৎ যে ডুয়ার তার নামটি বাক্যের সাবজেক্ট অংশে বসাই, অর্থাৎ বাক্যের শুরুর দিকে বসাই এবং তারপরে একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ ব্যবহার করি। একে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। ব্যাপারটা আমরা একটা বাক্যের সাহায্যে বুঝে নিতে পারি। আমার বাবা ফ্ল্যাটটি বিক্রি করে দিলেন। কে বিক্রি করলেন? আমার বাবা। সুতরাং মাই ফাদার, এটা আমি বাক্যের সাবজেক্ট অংশে লিখছি, মাই ফাদার। যেহেতু বিক্রি করার কাজটি আমার বাবা করেছেন, তাই মাই ফাদার এই নাউন ফ্রেজটিকে আমি বাক্যের সাবজেক্ট অংশে বসিয়ে দিলাম। তারপরে একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ সোল্ড এবং সবশেষে অবজেক্ট দ্য ফ্ল্যাট। আমার বাবা বাড়িটি বিক্রি করে দিলেন, অর্থাৎ বাড়িটি বিক্রি করার জন্য যিনি দায়ী তার নামটি কিন্তু আমরা বাক্যের সাবজেক্ট অংশে লিখলাম। সোল্ডকে আমরা বলছি এটা একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ। অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ কি সেটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, খুবই সহজ বিষয়। আমরা অনেক আগে থেকেই অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ জানি। যেমন যদি কাউকে প্রশ্ন করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, তখন অনেকেই কিন্তু অলরেডি বলেই ফেলেছে হয়তো যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই যে আমরা গঠনগুলো মুখস্থ করেছি, অর্থাৎ যখন আমরা ক্লাসে টেন্স শিখেছি তখনই কিন্তু আমরা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজগুলো মুখস্থ করে ফেলেছি। সুতরাং অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ আমরা সবাই জানি। আরেকটি বাক্য আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে শিশুরা টিভি দেখছিল। বাক্যটি হতে পারে এরকম, যদি আমরা ইংরেজিতে লিখি, কারা টিভি দেখছিল? শিশুরা। সুতরাং কাজের জন্য দায়ী যারা, তাদের নামটি আমরা বাক্যের সাবজেক্ট অংশে লিখছি চিলড্রেন। চিলড্রেন ওয়ার ওয়াচিং টিভি। এখানে টিভি দেখার কাজটি শিশুরা করেছে, তাই চিলড্রেনকে আমরা বাক্যের একদম শুরুতে সাবজেক্ট অংশে বসিয়েছি এবং একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ ব্যবহার করেছি, সেটা হচ্ছে ওয়ার ওয়াচিং। এখানে একটা কথা বলে রাখা ভালো যে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। একটু পরে আমি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আর একটা বাক্য আমরা লক্ষ্য করি, সেই বাক্যটা হচ্ছে এরকম, দিস বুক হ্যাজ চেঞ্জড মাই লাইফ। এখানে আমরা সাবজেক্ট অংশে একটা বস্তুকে বসিয়েছি দিস বুক। সাবজেক্ট অংশে বসানোর কারণ হচ্ছে এই বইটাই আমার জীবনকে পাল্টে দেওয়ার জন্য দায়ী এবং এটাও একটা অ্যাক্টিভ সেন্টেন্স। ভার্ব ফ্রেজ আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে হ্যাজ চেঞ্জড। এবার আমরা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের কিছু বৈশিষ্ট্য জেনে নিই, কারণ অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমরা যখন কোনো টেক্সট পড়বো আমরা কিন্তু বলতে পারবো যে বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে লেখা না প্যাসিভ ভয়েসে লেখা, এবং আমরা যখন বাক্য তৈরি করব তখনও কিন্তু আমরা নির্ভুলভাবে বাক্যগুলো তৈরি করতে পারবো। অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজে সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ 4টি ভার্ব থাকতে পারে। আমরা যদি এই এক্সাম্পলগুলো খেয়াল করি তাহলে দেখব প্রথম বাক্যে সোল্ড একটা মাত্র ভার্ব এবং একটা মাত্র ভার্ব দিয়ে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজটি তৈরি হয়েছে। দ্বিতীয় বাক্যে দুটি ভার্ব রয়েছে, ওয়ার এবং ওয়াচিং। তৃতীয় বাক্যটিতেও তাই, দুটি ভার্ব, হ্যাজ এবং চেঞ্জড। সর্বোচ্চ 4টি ভার্ব থাকতে পারে, তবে 4টি ভার্ব সচরাচর খুব কম ব্যবহার হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, উপরেই লিখি বাক্যটি,
The police might have been following the criminals. আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই বাক্যটিতে 4টি ভার্ব রয়েছে। মাইট, হ্যাভ, বিন এবং ফলোইং। এই 4টি ভার্বের সমন্বয়ে এই ভার্ব ফ্রেজটি তৈরি হয়েছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যে একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজে সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ 4টা ভার্ব থাকতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য, লেক্সিক্যাল ভার্ব যেটাকে আমরা বলি, অনেকে মূল ভার্ব বলি, সেই ভার্বগুলো ভার্বের যে 5টি ফর্ম সচরাচর হয়ে থাকে 5টি ফর্মেই থাকতে পারে। যেমন ফলোয়িং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বা ফলোয়িং ভার্বের আইএনজি আছে। সোল্ড ভার্বের পাস্ট ফর্ম। ওয়াচিং এটাও আইএনজি আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল যেটা। আর হ্যাজ চেঞ্জড ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি একটা লেক্সিক্যাল ভার্বের বা মেন ভার্বের 5টি ফর্ম থাকতে পারে: বেস ফর্ম, এস ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা যখন অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব ফ্রেজের শেষের ভার্বটি অর্থাৎ লেক্সিক্যাল ভার্বটি এই 5টি ফর্মের যে কোনো একটা ফর্মে থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে লেক্সিক্যাল ভার্বটি ট্রানজিটিভ হতে পারে, আবার ইনট্রানজিটিভ হতে পারে। যেমন সোল্ড, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। যদি প্রশ্ন করি কি বিক্রি করে দিল আমার বাবা, আমরা উত্তর পাচ্ছি দ্য ফ্ল্যাট, অর্থাৎ বাড়িটি। এখানে ফ্ল্যাট হচ্ছে অবজেক্ট। এখানে যে কয়টি আমরা ভার্ব ব্যবহার করেছি সবগুলোই ট্রানজিটিভ ভার্ব, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ইনট্রানজিটিভ ভার্বও ব্যবহার করা সম্ভব। যেমন একটা বাক্য লিখে দেখাই, শি ইজ স্লিপিং নাও। এই বাক্যে আমাদের ভার্ব ফ্রেজ হচ্ছে ইজ স্লিপিং। এবং আমরা যদি স্লিপকে প্রশ্ন করি যে কি ঘুমাচ্ছে, আমরা কিন্তু উত্তর পাবো না, কারণ স্লিপ ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বন্ধুরা, আমরা জেনে গেলাম যে একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের বৈশিষ্ট্য কয়টি। এখন প্রশ্ন জাগতে পারে যে কখন আমরা এই অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব। উত্তরটা খুবই সহজ। আমরা অধিকাংশ ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি এবং বেশি বেশি অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি, কারণ অ্যাক্টিভ ভয়েস খুব জোরালো এবং সুস্পষ্ট হয়ে থাকে। প্যাসিভ ভয়েস কিন্তু এতটা জোরালো বা সুস্পষ্ট নয়। অধিকাংশ ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস ওয়ার্ডি হয়ে থাকে এবং আনক্লিয়ার হয়ে থাকে। সম্ভবত এই কারণেই আমরা ভালোবাসার মানুষটিকে আই লাভ ইউ বলি, কখনোই ইউ আর লাভড বাই মি বলি না। বন্ধুরা, চলো প্যাসিভ ভয়েস কি সেটা জানার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের একটা বাক্যের সাহায্য নিচ্ছি। বাক্যটি হচ্ছে এরকম: বিল্লাল হ্যাজ কিল্ড ইয়োর ব্রাদার। এই বাক্যে হত্যা করার জন্য বিল্লাল দায়ী, তাই বিল্লাল শব্দটির উপরে জোর দেওয়ার জন্যই আমরা বাক্যের সাবজেক্টে বিল্লালকে বসিয়েছি, অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েস বেছে নিয়েছি। এবং এখানে একটা অ্যাক্টিভ ভার্ব ফ্রেজও আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে হ্যাজ কিল্ড। বিল্লাল এবং হ্যাজ কিল্ড ছাড়াও এই বাক্যে আর একটা অংশ রয়েছে যেখানে একটা ব্যক্তিবাচক নাউন ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে ইয়োর ব্রাদার। এই অংশটিকে আমরা অবজেক্ট বলে থাকি। এবং যদি আমরা প্রশ্ন করি কাকে হত্যা করেছে, আমরা উত্তর পাচ্ছি তোমার ভাইকে। সুতরাং ইয়োর ব্রাদার হচ্ছে অবজেক্ট।
অনেক সময় আমরা ডুয়ারকে বাদ দিয়ে, অর্থাৎ যে কাজের জন্য প্রকৃতপক্ষে দায়ী তাকে বাদ দিয়ে যে অবজেক্ট, সেই ব্যক্তি বা বস্তুটিকে নিয়েই কথা বলতে বেশি আগ্রহী হয়ে উঠি। কেন আগ্রহী হয়ে উঠি সেটা আজকের ভিডিওর শেষের দিকে আমরা জানতে পারবো। অবজেক্ট হচ্ছে অ্যাফেক্টেড পারসন অফ থিং, অর্থাৎ ভার্বের যে কাজ, সেই কাজের দ্বারা অবজেক্ট লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে বিল্লাল হত্যা করেছে, কিন্তু তোমার ভাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার প্রাণটাই নাই। এবং সেই অ্যাফেক্টেড পারসন অফ থিংকে আমরা বাক্যের সাবজেক্ট অংশে বসাই এবং একটা প্যাসিভ ভার্ব ফ্রেজ ব্যবহার করি। একেই আমরা প্যাসিভ ভয়েস বলছি। এবং ডুয়ারকে আমরা চাইলে পুরোপুরি বাক্য থেকে বাদ দিতে পারি, অথবা বাক্যের শেষের দিকে বাই ফ্রেজ রূপে বসাতে পারি। যেমন এই বাক্যটিকে যদি আমরা এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে? আমরা লিখব ইওর ব্রাদার এখন যেটা হ্যাজ কিল্ড অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ আছে সেটাকে আমরা প্যাসিভ ভার্ব ফ্রেজে রূপান্তর করব। আমরা লিখব হ্যাজ বিন, একটা এক্সট্রা বি ভার্ব চলে আসলো, হ্যাজ বিন কিল্ড। এবং বিল্লালকে আমরা বাক্যের শেষের দিকে বাই ফ্রেজ রূপে লিখব বাই বিল্লাল। এখন আমরা প্যাসিভ ভার্ব ফ্রেজের তিনটি বৈশিষ্ট্য জানব। প্রথমত, প্যাসিভ ভার্ব ফ্রেজে সর্বনিম্ন 2টি এবং সর্বোচ্চ 5টি ভার্ব থাকতে পারে। যেমন মাই মোটরসাইকেল ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। ওয়াজ স্টোলেন, 2টি ভার্ব রয়েছে এই ভার্ব ফ্রেজের মধ্যে। দ্য ক্রিমিনালস might have been being followed by the police. Might have been being followed, এখানে 5টি ভার্ব রয়েছে। প্যাসিভ ভয়েসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে লেক্সিক্যাল ভার্বগুলো সবসময় পাস্ট পার্টিসিপল হবে এবং ঠিক তার আগে একটা বি ভার্ব বসাতে হবে টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। যেমন Children were encouraged by their teachers. Encouraged ভার্বের পাস্ট পার্টিসিপল এবং ওয়ার হচ্ছে বি ভার্ব। এখানে বলে রাখি বিভার্ব রয়েছে টোটাল 8টি, am, is, are, was, were, be, being এবং been। এই 8টি বিভার্বই কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার হতে পারে। এবং মনে রাখতে হবে বিভার্ব সবসময় এই লেক্সিক্যাল ভার্বের ঠিক আগেই বলবে। প্যাসিভ ভার্ব ফ্রেজের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে লেক্সিক্যাল ভার্ব সবসময় ট্রান্সিটিভ হবে, কোনোভাবেই ইনট্রান্সিটিভ হওয়া চলবে না। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার জেনে নিই কখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আমরা মূলত 3টি কারণে প্যাসিভ ভয়েস ব্যবহার করি। প্রথমটি হচ্ছে কাজটি কে করেছে তা জানা না থাকা। যেমন মাই মোটরসাইকেল ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। আমি কিন্তু জানি না যে আমার মোটরসাইকেলটি কে চুরি করেছে, তাই আমি বললাম ওয়াজ স্টোলেন, অর্থাৎ প্যাসিভ ভয়েস ব্যবহার করলাম। সবাই জানে যে কাজটি কে করে, সেক্ষেত্রে যেহেতু সবাই জানে কাজটি কে করে তাই প্রকৃত ডুয়ারের নামটা বলার প্রয়োজন হয় না। যেমন ফ্রিডম ফাইটার্স আর গিভেন ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস টু। মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতাও দেওয়া হয়। কে দেয় আমরা সবাই জানি, বাংলাদেশ সরকার দেয়। সুতরাং এখানে আমরা বাংলাদেশ সরকারের নামটি উল্লেখ করিনি, যেহেতু আমরা সবাই জানি। আর একটা হতে পারে যে আমরা ইচ্ছাকৃতভাবে যে কাজটি করে বা করেছে বা করছে তার নামটি গোপন করে যাচ্ছে, কারণ হতে পারে আমাদের কোনো বিপদ বা আমরা কোনো সমস্যায় পড়তে পারি। যেমন হিজ ডটার ওয়াজ কিডন্যাপড ইয়েস্টারডে ইভিনিং। গতকাল সন্ধ্যায় তার কন্যাকে বা তার মেয়েকে অপহরণ করা হয়েছিল। হয়তো আমি দেখেছি কি অপহরণ করেছে, কিন্তু আমি ইচ্ছা করে বললাম না, কারণ আমার মনে হয়েছে যে এই মুহূর্তে হয়তো এটা বলা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কিভাবে গঠিত হয় এবং আমরা কখন ব্যবহার করি এ সম্পর্কে বিস্তারিত ধারণা তোমরা লাভ করেছ। তোমরা জানো যে ভয়েস অনেক বড় একটা চ্যাপ্টার
এখানে অনেক কিছু নিয়ে কথা বলার আছে। তাই পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে ভয়েসের বিভিন্ন অংশ নিয়ে কাজ করব। সবার সুস্থতা এবং শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।